নাম্বার হলো জবানের হেফাজত, 2 নাম্বার হলো কলব। বলে কলবটা কেমন? বলে কলব কেমন? বলে আপনি জানেন একজনের বাপের বাহে 14 গোষ্ঠীর আগে একজন ডাকাতি করলো, ডাকাতি করার কারণে ওই বান্দা তো বহুত বছর আগে করলো, 20-30 বছরে চলে গেল, কিন্তু তার গোষ্ঠীর মধ্যে আপনি একজনের দেখলেন, দেখার পরে সে আসতেছে, আপনি কলবে কলবে বললেন ওই যে ডাকাতের গোষ্ঠী আসতেছে। আপনারা কলবে বলেন কিনা জোরে কন, কননি কলবে কন কে যে ডাকাতের গোষ্ঠী আসতেছে, ওই যে ঠাড়াওয়ালা বাজে পড়ছে হে আসতেছে, ওই যে টাক্কু আসতেছে, কথা কন না কা হয় কিনা? ওয়াবাব নাই, ওয়াবাব নাই। বলে তাহলে এই যে কলবের গীবত, এটাও কিন্তু গীবতের কি আলামত? এটাও কি গীবতের কি আলামত? বলে 3 নাম্বার হলো, 1 নাম্বার জবানটা শেষ, 2 নাম্বারে কলবটা শেষ, 3 নাম্বার হলো ইশারার মাধ্যমে গীবত। আপনারা মনে হয় কথা আমার মনে হয় বুঝেন না, মনে হয় আমি কি ভারতীয় কথা বলি, কথাটা আওয়াজ নাকি কোনো আওয়াজ দিতে হইব, কি দিতে হইব? আওয়াজ দিতে হইব। তাহলে 1 নাম্বার হলো জবান, 2 নাম্বার হলো ইশারা, 3 নাম্বার হলো এরকম ভাবে ইশারা মাধ্যমে। বলে ইশারা মাধ্যমে কেমন? বলে একজন মানুষ এরকম ভাবে ইশারা দিই, কিন্তু দেখা গেল আমরা যে কাজগুলা করি, দেখা গেল আমাদের মনে কি কোনো কিছু আমরা ভাবি না, কোনো কিছু কিন্তু আলহামদুলিল্লাহি আলা মা খালাকাল ইনসান وأنطق له اللسان بكلمات معتلفات من لغات مختلفات ليعبر بها عما في الصدور من الحاجات في مجاري الأمور والعادات والصلاة على رسوله محمد سيد البشر المقصوص بطيب النشر وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم من صمت نجا أو كما قال النبي عليه الصلاة والسلام يا أيها الذين آمنوا
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুহাম্মদুর দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শুকরে নেয়ামত রাকামালে মি দেখা দো গাফলে রাগোশে মালে মি দেখা দে। শুকরে নাকত দনজালালে নামতাস বহরে শাকির কামালে নামতাত। শুকরে নামত आए तू बारे खुदा कैज़ी मिसले मतुआ नद शुदा आदा इस्तेमाई कौल रहमान जिक्र गुश तातुआनी रुज शब्दर जिक्र गुश ला इलाहा इल्लल्लाह ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছে। এজন্য অন্তরস্থান থেকে জোরে জোরে শুকরিয়া আদায় করে নি আলহামদুলিল্লাহ। আমাদের মতো এই মহল্লার মধ্যে, এলাকার মধ্যে আরো মানুষ আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আছে, অভাব নাই। কিন্তু খালি কি গাফলেতি, মানে কি হুজুরে বয়ান, হুজুরের কাম হলে কি হুজুরের বেতন দিয়ে হুজুরে বয়ান করবে, হিয়ার হুজুরে খুতবা দিবে, হিয়ার পরে আমরা আস্তে আস্তে যাবো। কি কন? 5 ওয়াক্ত নামাজ তো নাই, বরঞ্চ কি জুমার নামাজও কি অবস্থা খুবই কি খারাপ। এটা কি ভালো লক্ষণ নাকি এটা কপাল ফুরে যাওয়ার লক্ষণ? কপাল ফুরে যাওয়ার কি লক্ষণ? তো দেখা গেল আমাদের মতো এই এলাকার মধ্যে আরো কত মানুষ আছে, বলে আমরা যেরকম মানুষ তারাও কি একই মানুষ, কিন্তু তাদের চেষ্টা নেই। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে, বান্দা যদি মুজাহাদা করে, চেষ্টা করে, বান্দা কি করে? মুজাহাদা চেষ্টা করে, আমি আল্লাহ বান্দার হেদায়েতের সকল দরজাগুলা খুলে দিব। সুবহানাল্লাহ। কি করে দিবেন? খুলে দিবেন। আমাদের চেষ্টা নাই। এজন্য আল্লাহ পাক আমাদেরকে, দেখা গেল আমাদের মতো আরো কত মানুষ আছে, বিভিন্ন অসুস্থতা আছে না নাই? অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, বিভিন্ন হাসপাতালের মধ্যে আসতেছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে হাসপাতালে বেডের মধ্যে, আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে মায়া করে, মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছে। এজন্য নিয়ামতের শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। তা আসলে আজকে আপনাদের সামনে মনে করছিলাম পর্দার বিষয়ে আলোচনা করব। কি বিষয়? পর্দার বিষয়। তো চিন্তা করলাম পর্দার চেয়ে গীবতের আলোচনাটা আরো বেশি গুরুত্ব। পর্দার চেয়েও কি গীবতের আলোচনাটা কি আরো গুরুত্ব। বলে হুজুর আমরা তো গীবতের আলোচনা শুনতে থাকি, আমাদের তো মুখস্থ হয়ে গেছে। বুঝলেন কথা ভালো করে? বলে কেমন? বলে পুকুরের মধ্যে যদি টগর ফেনা ভরে থাকে, আসেনি আপনাদের এলাকায়?
ফেনা কি ভরে থাকে, ভরে থাকার পরে ঢিলা মারলে কি করে অনেকগুলা কি হয়ে যায়, সরে যায়, আবারই আগের মতো কি সেই কি আবারই কি ভরে যায়। ঢিলা মারার কারণে হালকা একটু কি হইলো, সরে গেল, ফাঁক হইলো। তো আমাদের কি বয়ান করলে কি আমরা একবারে গিবত টিবত নামাজ রোজা সব ঠিক, যখন মসজিদ থেকে বাড়ি যায় আবার আমাদেরকে কি করে শয়তান কি করে দখল করে ফালায়। এজন্য বারবার একই বয়ান হুজুরে বয়ান করতেছে আমাদেরকে কেমনে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচবো, এজন্য আমাদেরকে বয়ান করতেছে। কি বলেন? এজন্য ভালো করে বলে গিবত কি বলে, গিবত হলো নিজের আপন মরা ভাইয়ের গোস্ত খাওয়া। কি খাওয়া? কথা কন না কা, আপন মরা ভাইয়ের গোস্ত খাওয়া। কেউ কি চায় নিজের আপন মরা ভাইয়ের গোস্ত খাইতে? কেউ কে যদি বলা হয় চৌরাস্তার এই যে মসজিদ আছে চৌরাস্তা বাজার এলাকার মানুষকে আমি এক চেয়ারম্যান বলবে যে তুমি যদি তোমার মরা ভাইয়ের গোস্ত খাইতে পারো তোমাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে, কেউ খাইবে? কেউ কি খাইবে না। বলে গিবত কি বলে, গিবতটা জেনার সে মারাত্মক, নাউযুবিল্লাহি মিন যালিক। বলে যখন নারী আর পুরুষ এরকম ভাবে কি করে, ও এরকম ভাবে জেনা করে, তখন কি তারা যদি আল্লাহর কাছে যদি মাফ চায়, ও আল্লাহ আমরা শয়তানের ধোঁকা করে অন্যায় করে ফেলাইছি, ও মাওলা আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, ও আল্লাহ আর জীবনে অপরাধ করব না, বলে আল্লাহ তাআলা মাফ করে দিব। কিন্তু গিবত ওয়ালার কোনো মাফ নাই, কোনো কি নাই, কোন মাফ নাই। এখন তো বয়ান শুনে ঠিক আছে, ইয়েন্দি শুনি আবার ইয়েন্দি শুনি, ইয়েন্দি বাহির হয়ে যায়, এই কান্দি শুনি কি এই কান্দি কি বাহির হয়ে যায়, আবার কি বাহিরে সমালোচনা করি হুজুরিকে আর কি ওয়াজ টোয়াজ হয় না, এটাই দিয়ে শুরু করলো, যেটা আমাদের মধ্যে গা বেশি। কথা কন না গা। এগুলোই তো আমাদের ইমাম খতিবদের আলোচনা হবে যে সমাজের মধ্যে কি গুলা চলতেছে খারাপ গুলা, এগুলাই তুলি ধরা মাকসাদ। আমাদের ইমাম খতিবদের উদ্দেশ্য হলো আপনাদেরকে কিভাবে জান্নাত থেকে বাঁচাবো, জান্নাতে কিভাবে নিব, জাহান্নামের আগুন থেকে বাঁচানো কেমনে বাঁচানো যায়, এই কি সিদ্ধান্ত, এই কি আমাদের কি চেষ্টা। তো ভালো করে শুনেন, আগে তো খালি শুনতেন খালি জবান দ্বারা গিবত, বলে এই জবান দ্বারা গিবত হয়, বলে গিবতের স্থান হলো 4টা। কয়টা? আরো মহব্বতে কন্যা কয়টা? 4টা। 1 নাম্বার হলো জবান দ্বারা গিবত করা। কি দ্বারা? জবান দ্বারা গিবত করা। 2 নাম্বার হলো কলব দ্বারা গিবত করা। 3 নাম্বার হলো ইশারার মাধ্যমে গিবত করা। 4 নাম্বার হলো লেখার মাধ্যমে গিবত করা। এখন আমরা চাবো আমাদের মধ্যে এই 4টা জিনিস আছে কিনা, যদি থাকে মনে করেন আমি আপনি গিবতের মধ্যে লিপ্ত আছি, আমি আর আপনি কি গিবতের মধ্যে লিপ্ত আছি। বলে কেমন? জবান দ্বারা কেমন? ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামাতা নাজা, মায়ার নবী বলে ও আমার উম্মতেরা তোমরা যদি চুপ থাকো তাহলে তোমরা নাজাত পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। মায়ার নবী আরেক হাদিসের মধ্যে বলেন আমার উম্মতেরা তোমরা 2টা জিনিস হেফাজত করবা। 1 নাম্বার হলো জবান, 2 নাম্বার হলো লজ্জাস্থান। ও আমার উম্মতেরা তোমরা যদি এই 2টা জিনিসকে তোমরা যদি হেফাজত করতে পারো, আমি মায়ের নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদার হয়ে যাবো। সুবহানাল্লাহ। দূরে দারাজ ফিতনায়ে দু জাগা জান্নাতুল মা ওয়াবকুন উরা মাকা লাযাতান্দার লাযাতান্দার লাযাতান আহলে দিন ফাই ওয়াস্তি আন্দার জান্নাতান। বলে এই জবান দ্বারা মানুষ ভালো আমল করতে পারে আবার খারাপ কাজও করতে পারে। বলে নেক আমল কেমন? বলে নেক আমল কেমন? বলে বান্দা তুমি জবান দ্বারা জিকির করো, হাঁটতে চলতে ফিরতে তুমি বান্দা এরকম ভাবে জিকির করো, আর তুমি যদি জিকির করো তাহলে তোমার এরকম ভাবে নেক আমল হবে। আর তুমি যদি বান্দা এরকম ভাবে কোরআন শরীফে নেক আমল, ও বান্দা তুমি কোরআন শরীফ পড়তে পারো না,
তুমি সূরা ফাতিহা মোটামুটি এরকম ভাবে বহুত বছর আগে তুমি শিখছো বা মোটামুটি জানো, তুমি পারো না, তারপর তুমি সূরা ফাতিহা পড়ো, তুমি সূরা ফাতিহা পারো না, তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো, তোমার নেক আমল ও বান্দারা এখন তো নেক আমলের দিকে নাই, আর হলে বদ আমল কেমন বলে মিথ্যা কথা এরকম ভাবে গীবত করা। 4 নম্বরের মধ্যে 1 নম্বর হলো কি জবানের হেফাজত করা। কিসের হেফাজত করা? আবার মহব্বত বলেন কিসের হেফাজত? জবানের হেফাজত। বলে কেমন হেফাজত? আর উম্মতেরা আমার মায়ের নবী বহুত বছর আগে তো দলিল দিয়ে গেলেন মায়ের নবী উম্মতদেরকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে, জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাইবে। আমার মায়ের নবী বহুত বছর আগে সার্টিফিকেট দিয়ে গেলেন। বলে কেমন সার্টিফিকেট? মায়ার নবীর জবানায় 2 মহিলা এত ক্লান্ত হয়ে গেল, রমজান মাস এত ক্লান্ত হয়ে গেল, এত অসুস্থ হয়ে গেল। কি হয়ে গেল? রমজান মাস এত অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পর সাহাবাই কেরামের কান্না, সাহাবাই কেরামের আওয়াজ, ও পয়গম্বর 2 মহিলা মনে হয় বাঁচবে না, বাঁচার মনে কোনো কায়দা নাই। ও পয়গম্বর আপনি তাদেরকে যদি বলেন রোজাটা ভাঙার জন্য, তাহলে কিন্তু তারা রোজা ভাঙবে। মায়ের নবী বলে না না না, এটা এরকম ভাবে খাওয়া থেকে না, এটা কেলান্ত না, এরা অন্য অন্য মুসলমানের গীবত করেছে। কি করছে? কথা কান্না কি করছে? গীবত করছে, গীবত। বলে গীবত করছে। মায়ের নবী কয় সাহাবায়ে কেরাম তোমরা কি বিশ্বাস করো না? আমি যে বললাম তোমরা কি বিশ্বাস করো না রে সাহাবায়ে কেরাম? মায়ের নবী কয় সাহাবায়ে কেরাম 2টা পাতিল লও, 2টা পাতিল নেয়া ওই 2 মহিলাকে দাও। যখন 2 মহিলাকে দিল, 2 মহিলাকে দেওয়ার পর 2 মহিলা বমি করতে পারে না, ও অনেক কষ্ট করে বমি করলেন। বমি করার পর দেখে ওই ফাতিলের মধ্যে তাজা গোশত। নাউজুবিল্লাহ। মায়ার নবী ওই 2 মহিলা আশ্চর্য হয়ে গেল, পয়গম্বর আমরা তো ভোর রাত্রে এরকম ভাবে গোশত দিয়ে খাই নাই, গরুর গোশত খাই নাই, কোন গোশত খাই নাই, কেন এগুলো আসলো? মায়ের নবী কয় ও মহিলারা তোমরা অন্য মুসলমানের গীবত করছো, এটাই প্রমাণ মরা ভাইয়ের গোশত খাওয়া। হাকিকতে সে তু দুনিয়া বে খবর হাই, দুনিয়া কি নুমাইশ পর নজর হাই, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বহর কারে কে বাসি বা খোদাবাস। তাহলে এই যে বয়ান শুনলাম, বয়ান দ্বারা কি বুঝলাম? বেশি বেশি করে গীবতের চর্চা করবেন। কথা কন না কা? বেশি বেশি করে গীবত করবেন নাকি? না না, গীবত করা যাবে না। এখন তো আমাদের থেকে গীবতের বাক্স আছে। যদি দোকানে বসি, দোকানে পরে বাক্সার থেকে একটা একটা করে যদি বাহির করে যদি না করে, তাহলে কিন্তু আমার কিন্তু বাত ফেডের বাত হজম হয় না। ঠিক কিনা? জোরে কর। দেখা গেল নিজের হাতের অন্যায় অভাব নাই, দেখা গেল নিজে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, দেখা গেল নিজের ছেলেগুলা নামাজ পড়ে না। আছে না নাই? নিজের ছেলেগুলা নামাজ পড়ে না, নিজের বিবি নামাজ পড়ে না, দেখা গেল তাতে কোনো সমস্যা নাই, অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে। কথা কন্যা কা? এই জন্য আমি মাঝে মাঝে বলে থাকি নিজের বেলা কুরু কুরু, মানুষের বেলা বাকুরু। মানে কি? নিজের বেলা ষোলবা না, মানে যা কইবেন তাল গাছ কিন্তু আমার। কথা কন্যা কা? তাল গাছ কিন্তু কি আমার, যা কন বিচার যা করেন, বিচার করে যেদিকে যাইবে, কিন্তু তাল গাছটা কিন্তু আমার। কথা কন্যা কা? কিন্তু নিজের বেলা দেখা গেল, নিজেদের দেখা গেল এই যে সমালোচনা অভাব নাই। ওলামায়ে কেরামের কত সমালোচনা, দেখা গেল ইমাম সাহেবদের, খতিব সাহেবদের কত আলোচনা, কত সমালোচনা। দেখা গেল আমরা তাদের
এলেমের এক ভাগেরও যোগ্যতা আমাদের নাই, ঠিক কিনা জোরে কন। দেখা গেল ওই যে সালুন উদাহরণ, সালু না বলে সুই রে বলে, এ সুই তোর কিন্তু পিছনে ছিদ্র, কিন্তু দেখা গেল কি সালুনের ছিদ্র অভাব আছে নাকি? কথা কান্নাকা মানে কে দ্বারা বোঝা যায় নিজের দোষের অভাব নাই, মানুষের সমালোচনা খালি কি ইমাম সাহেব ফাগড়িটা কাটকিরি বানছে, ইমাম সাহেব এরকম ভাবে কি করলো, লম্ফা জুব্বা পড়ছে, আছে না নাই? এই হীরার বেরাম আপনাদের এলাকায় নেই আলহামদুলিল্লাহ, আমাদের এই দিকে আছে, সাগরের এলাকার দিকে আছে, কি কন আছে নাকি হীরা বেরাম? ও মা কি কন। তাহলে 1 নাম্বার হলো জবানের হেফাজত, 2 নাম্বার হলো কলব। বলে কলবটা কেমন? বলে কলব কেমন? বলে আপনি জানেন একজনের বাপের বাহে 14 গোষ্ঠীর আগে একজন ডাকাতি করলো, ডাকাতি করার কারণে ওই বান্দা তো বহুত বছর আগে করলো, 20-30 বছরে চলে গেল, কিন্তু তার গোষ্ঠীর মধ্যে আপনি একজনের দেখলেন, দেখার পরে সে আসতেছে, আপনি কলবে কলবে বললেন ওই যে ডাকাতের গোষ্ঠী আসতেছে। আপনারা কলবে বলেন কিনা জোরে কন, কননি কলবে কন কে যে ডাকাতের গোষ্ঠী আসতেছে, ওই যে ঠাড়াওয়ালা বাজে পড়ছে হে আসতেছে, ওই যে টাক্কু আসতেছে, কথা কান্নাকা হয় কিনা? অভাব নাই। বলে তাহলে এই যে কলবের গীবত, এটাও কিন্তু গীবতের কি আলামত? এটাও কি গীবতের কি আলামত? বলে 3 নাম্বার হলো, 1 নাম্বার জবানটা শেষ, 2 নাম্বারে কলবটা শেষ, 3 নাম্বার হলো ইশারার মাধ্যমে গীবত। আপনারা মনে হয় কথা আমার মনে হয় বুঝেন না, মনে হয় আমি কি ভারতীয় কথা বলি, কথাটা আওয়াজ নাকি, কোনো আওয়াজ দিতে হইবে, কি দিতে হইব? আওয়াজ দিতে হইব। তাহলে 1 নাম্বার হলো জবান, 2 নাম্বার হলো ইশারা, 3 নাম্বার হলো এরকম ভাবে ইশারা মাধ্যমে। বলে ইশারা মাধ্যমে কেমন? বলে একজন মানুষের এরকম ভাবে ইশারা দিই, কিন্তু দেখা গেল আমরা যে কাজগুলা করি, দেখা গেল আমাদের মনে কি কোনো কিছু আমরা ভাবি না, কোনো কিছু কিন্তু চিন্তা করি না, কিন্তু একজন মানুষ ওই যে বললাম চুরি করলো, ইশারা। 3 নাম্বার হলো ইশারা। বলে কেমন? ইশারাটা কেমন? 10-12 জন বন্ধুরা বসে বসে চা খাইতেছে, যখন চা খাইতেছে ওই যে ইশারা, 10-12 জন চা খাইতেছে, একজন আজকে ঠেলা করে দি, ঠেলা দি কয় কি, ওই যে কানার গোষ্ঠী আসতেছে, কানা আইতেছে, মানে কি চোখের এইভাবে বালা দিয়েছে, বুঝে গেছে বেগুনে খটকড়ায় হাসতে আছে। আপনাদের সমাজের মধ্যে এগুলো আছে না নাই? তারপরে কি একজন মানুষের ঠ্যাং লুজা হে আসতেছে, 10-12 জন এরকম ভাবে বসে আছে দোকানের মধ্যে, কিন্তু ঠ্যাং দ্বারে একটু বাঁকা করে দিল, বাঁকারা যখন করে দিল, ওই যে 10-12 জন বন্ধুর মধ্যে 2-3 জন বুঝে ফেললো, হ্যাঁ 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 ওই যে ল্যাঙ্গা ছাও বাঁকারা কিন্তু আসতেছে, সবাই খট করে হাসি দিল। একজন মানুষ খাটো, কি মানুষটা খাটো, কিন্তু দেখা গেল যখন আসতেছে আপনি সেরমাতে কাজ করে দিলেন, ওই যে খাটো মানুষটা কিন্তু আসতেছে, এটাও কিন্তু গীবতের আলামত। 4 নাম্বার হলো লেখার মাধ্যমে গীবত হয়। কিসের মাধ্যমে? 4 নাম্বার হলো লেখার মাধ্যমে। কেমন গীবত? দেখা গেল বাংলাদেশের মধ্যে আপনারা ছিলেন, বলে কেমন? বাংলাদেশের মধ্যে চরমনাই বা জামাত ইসলামের বা একজন বাজি কোন, বা বাংলাদেশের মধ্যে হাফিজুর রহমান সিদ্দিক, বা আমাদের কওমি অঙ্গনের মধ্যে আরিফ বিন হাবিব, বা এরকম ভাবে মিজানুর রহমান আজহারি, যুবকদের আইডল মিজানুর রহমান আজহারি। যুবকেরা এখন তো যে ফেসবুকে যে একটা যদি ফিক্সার যদি না ছাড়ে, কিন্তু যে লাইক পাইবে, আবার কমেন্ট করবে, কিন্তু যদি না ছাড়তে পারে মাথাটা বড় গরম থাকবে। এই জন্য সকালবেলা উঠে মতো ছাড়ি দিল, আরে মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেব আজ রাত 3টা বাজে ইন্তেকাল করিয়াছেন। একজনে সূরা ফাতিহা, প্রত্যেকটা মানুষের সূরা ফাতিহা, আবার 3টা সূরা ইখলাস তার নামে দোয়া করেন। আবার কেউ ফেসবুকের মধ্যে লিখলেও, কি লিখলো কমেন্টে, আরে লোকটা কিন্তু খুবই ভালো ছিল, লোকটা কি ছিল? খুবই ভালো, খুবই ভদ্র। আর একজনে কয়
এই লোকটার মতো বাটফার আর কেউ না, আছে না নাই? কথা কন না। মানে কি? আরেকজন কয় আহারে, মানে কত কিছু লিখতে আছে। মিজানুর রহমান আজহারী সাহেব হে মানে কি হালকা একটু অসুস্থ হয়েছে, হে এরকম ভাবে হঠাৎ করে ভোর 6টা বাজে ফেসবুকের মধ্যে দিল, আমি এখন হাসপাতালের মধ্যে সুস্থ আছি, আমি হাসপাতালের মধ্যে বসে বসে নাস্তা করতেছি। তাহলে আপনি যে এই যে কামড়া করলেন, যে মারা গেছে, কামড়া করলেন কি আপনি? কথা কান্নাকা কামড়া কিনলেন কি? তাহলে 1 নাম্বার এই যে গীবত, গীবত করা যাবে না। বলে কেমন? বলে মায়ের নবীর জবা নাই, মায়ের নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে রওনা। যখন রওনা হলেন, দেখে 2টা কবরের মধ্যে আযাব আযাব হইতাছে। যখন কবরের মধ্যে আযাব চলতেছে, মায়ের নবীকে আমার সাহাবাই কেরাম, এই কবরের মধ্যে আযাব হয়, তোমরা কি জানো নি? মায়ার নবীর সাহাবায়ে কেরাম কয় না না পয়গম্বর, না না, এই কবরের মধ্যে আযাব কি জন্য হয় আমরা জানি না। মায়ের নবী গো সাহাবায়ে কেরাম, কবরের আযাব কিন্তু বড় ভয়ঙ্কর। এই কবরের মধ্যে আযাব কেন হয় তোমরা জানো? বলে 1 নাম্বার কবর আযাব এরকম ভাবে ওই মানুষগুলা এরকম ভাবে গীবত করতো, শিকায়েত করতো, এরকম ভাবে পরনিন্দা করতো। দেখা গেল মহিলাদের মধ্যে এগুলো এখন বেশি পুরুষদের মধ্যে আছে না নাই? বলো সাহাবায়ে কেরাম, দ্বিতীয় কবরের মধ্যে কেন? বলে দ্বিতীয় কবরের মধ্যে কেন আযাব? বলে যখন প্রস্রাব করতো, প্রস্রাব করবার সময় নিজের যে কাপড়টা সেটা সেভ করতো না, প্রস্রাবের ছিটা লুঙ্গির মধ্যে আসতো, এই জন্য ওই 2 ব্যক্তির কবরের মধ্যে আযাব চলতেছে। তাহলে কি বয়ান দ্বারা বুঝলেন কি? আজকে দেখি গীবতের চর্চা বেশি বেশি করবেন। কথা কন না কা? করবেন বেশি বেশি গীবত নাকি? তাহলে গীবত করা যাবে না। নিজের আগে চিন্তা করা দরকার। আমি তো সূরা ফাতিহা পড়তে পারি না, আমি তো সূরা ইয়াসিন পড়তে পারি না, আমি তো কিছুই জানি না। কেউ যদি গীবত করতে চায়, সোজা কথা বলে না বললে ভালো হবে। কি বলবেন? না বললে ভালো হয়। বলে আপনি বলবেন হেতে গীবত করছে, আমি করছি কা? আপনি কইবেন কা? আপনার কি দোষের অভাব নাই? কথা কান না কা? আপনি কি কেউ কি দোষ কি নাই? তা আপনার কর কামটা কি? এখন আর কি বিরাট সমস্যা। এখন দাওয়াত দিল ঝামেলা, দাওয়াত দিল কি ঝামেলা, ঝামেলার কি অভাব নাই, ঝামেলার কি অভাব নাই। বরঞ্চ দেখেন মায়ের নবীর আহারে ইতিহাস, কেমন ইতিহাস! ইতিহাস বললে তো শেষ হবে না। বলে কেমন? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বা আল্লাহ বলে ওই মানুষ থেকে ভালো মানুষ কে হতে পারে? যে মানুষগুলা আল্লাহর দিকে ডাকে, ওই মানুষগুলা সবচেয়ে ভালো, উত্তম। এই মানুষগুলা কি উত্তম? এখন দেখা গেল আমরা তো করি না, দাওয়াতের মধ্যে নাই, কিন্তু সমালোচনা, ওই যে বললাম সমালোচনাওয়ালা, তাবলীগ ওয়ালারে কচু, কমি ওয়ালারে বাঁশ, অভাব নাই। কি কন? মসজিদে ইমাম সাহেবের বাঁশ দেওয়ার অভাব নাই। কথা কান নাকা? এখন এই যে কথাগুলা কইছি না, এখন অনেকের যে কি যে মেজাজ গরম, মানে কিছু তো কইতে পারে না। আপনার কি আর বয়ান টয়ান আর নাই? এখন করবো কি? এগুলাই তো করতেই। কেউ যদি ফর হয়, কি হয়? ফর হয়। এখন হে ফরার পরে কইছি কি একটা ফর হয়েছি বেটা ভাই, মা ধরলে উহ, আবার কি মুরব্বী একজন ধরলে উহ, ডাক্তার ধরলে মা গেছি। হ্যাঁ, ফর হইলে কয়নি। এখন বিশাল বড় ফর হয়েছে, এখন কেউরে দেয় না। এখন এটা ভিত্তি কি হইব? কথা কান নাকা? ফুজ ওই বিটে ক্যান্সার হয়ে বাস্ট এক সালাডালা যা আছে মানুষ শেষ। কথা কান নাকা? আর যদি কি করে পড়ো হয়েছে ফাইকছে বস, এটারে ধরে রাখ, একটু কান্না, একটু চিল্লা ফাল্লা, একটু রোনাজারি, হ্যাঁ, বা একটু নিজে সাহস না করলে টিভি এটারে কি বাহির করতেই হবে। এখন আপনাদের ভিতরে মহিলা আছে, আমার ভিতরে মহিলা আছে, বলে কি আপনি কি সাধু একবার ফিসাব না? আপনাদের বলার উদ্দেশ্য হলো আমি সংশোধন হওয়া, আপনারাও আমল করা। আমাদের ওলামায়ে কেরামের একটাই মাকসাদ, আমরাও জান্নাতে যাই, আপনারাও জান্নাতের প্রতি গেল। কি কন?
আর কোনো মাকসাদ আছে নাকি? না, একটাই মাকসাদ, জান্নাতে কিভাবে যাবেন। আপনাদেরকে বাতেছে এই যে ইমাম সাহেব, আপনাদেরকে বাতে প্রত্যেক জুমা আলোচনা করতেছি কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন। আসে না কোরআন আয়াত? কোরআন আয়াত কোন সম্পর্কে আপনি চাইবেন, আপনার এরকম ভাবে কি কোন সম্পর্কে, সব সম্পর্কে আছে। ফরদা সম্পর্কে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনি যদি বল রিজিকের বিষয়, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, মানে কোন বিষয় কি বাকি নাই। আবার যদি মা বাবার বিষয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ওয়া ইহসানা। যদি বলেন সুদের সম্পর্কে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি বলেন জিকিরের বিষয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ইসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। যদি কোন নামাজের বিষয়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আসানা নাই। তারপরে কি সব বিষয় কি ঔষধ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, মানে কি আল্লাহর কোরআনে একটা মজা। কি কোন আল্লাহর কোরআন কি যেখান থেকে পড়বেন সেখান থেকে মজা। এখন যে যে যার গায়ে জ্বর, যে মিষ্টি খায় হে নাকি মিষ্টির মজা বুঝে, কথা কান নাকা। যে মিষ্টি খায় না কি যদি হাজারো তাফসীর করেন, হাজারো ওয়াজ নসিহত করেন, হে কবে কি কবে আপনার ভালোই লাগে না, এই যে গায়ে জ্বর, এর কি গায়ে জ্বর মিষ্টি দেবে তো মিষ্টি গুল্লি মার। আজ যদি সফল হয়, গায়ে জ্বরটা নাই, মিষ্টি বেড়া 1 কেজিকে 5 কেজি মারবে বিসমিল্লাহ ছাড়া, কথা কান্নাকা। আর যদি কি অসুস্থ হয়, কবে হ্যাঁ আমার কি ভালো না। যে কথাগুলো বললাম অল্প কথা, আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে আমল করার জন্য তৌফিক দান করুক।